বন্ধুরা, আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পটলের এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা শুধুমাত্র একটা জিনিস দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন। সম্পূর্ণ নিরামিষ পটলের এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর একদম আলাদা রকমের একটা রেসিপি, একঘেয়ে পটলের থেকে অনেকটা আলাদা। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে আজকের এই রেসিপিটা আমি কিভাবে বানাই। এটা বানানোর জন্য একটা কড়াইয়ের মধ্যে দেখুন আমি দিয়ে দিলাম বাদাম। শুকনো কড়াইতে বাদামগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে এগুলোকে তুলে খোসাটাকে ছাড়িয়ে আমি এটাকে বেটে নেব। বাদামগুলো তুলে নিয়ে এখানে দেখুন নিয়ে নিয়েছি পটল। পটলের গায়ের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, তবে সবুজ অংশটা কিছুটা করে রেখে দিয়েছি। পটল যদি সম্পূর্ণ ছুলে নেওয়া হয় তাহলে রান্না করার পর একদম নরম হয়ে যায়। সম্পূর্ণ পটলগুলোকে না ছুলে কিছুটা করে সবুজ অংশ রেখে নিয়ে গোটাই রেখেছি। আর সাইড দিয়ে ঠিক এইভাবে কিছুটা করে কেটে দিচ্ছি। কেটে দিয়ে মাথার ওপরের অংশটা আর নিচের অংশটা কিছুটা এইভাবে কেটে নিতে হবে। তাহলে কি হয়, পটলটা রান্না করার পর এর ভেতরে লবণ আর সমস্ত রকমের মশলা খুব সুন্দরভাবে ঢুকে যায়। যেহেতু পটলগুলো গোটা রাখা হয়েছে তাই এইভাবে কেটে নেওয়ার চেষ্টা করবেন। সমস্ত পটলগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটাকে দিয়ে পটলের গায়ে খুব ভালো করে ঠিক এইভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। মেখে নিয়ে এই পটলগুলোকে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। এতে কি হবে, পটলের গায়ে লবণটা খুব ভালো মতো ঢুকে যাবে আর পটলটাও কিছুটা নরম হয়ে যাবে। 15 মিনিট পর অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে সমস্ত লবণ মাখিয়ে রাখা পটলগুলোকে দিয়ে নেব। তবে হলুদ কিন্তু আমি দেব না। পটলটা যদি হলুদ দিয়ে ভাজা হয় তেলটা একেবারে কালো হয়ে যায়। পটল ভাজার পর তেল কিন্তু এমনিতেও কালো হয়, হলুদ দিলে একটু বেশি কালো হয়ে যায়। হলুদ ছাড়াই আমি পটলগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে এই পটলগুলোকে ভাজার চেষ্টা করবেন। তাহলে কি হবে, পটলগুলো ভাজাটা ভালো হবে আর ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর যদি গ্যাসের ফ্লেমটা হাইতে করে পটলগুলোকে ভাজেন তাহলে কি হয়, অনেক সময় পটলগুলো ওপর থেকে লাল হয়ে ভাজা হয়ে যায় আর ভেতর থেকে কিন্তু কাঁচাই থেকে যায়। উল্টে পাল্টে এইভাবে পটলগুলোকে ভাজতে হবে যতক্ষণ না পটলগুলো ভালো মতো লাল হয়ে যাচ্ছে। আর এটা ভাজতে ভাজতেই অনেকটা নরম হয়ে যাবে। দেখুন সমস্ত পটলগুলোকে ভালো করে আমি লাল করে ভেজে নিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নিচ্ছি। সমস্ত পটলগুলোকে তুলে নিয়ে তেলটাকে আমি সরিয়ে রেখে দেব। তেলটা যেহেতু কালো হয়ে গেছে, এখন ওই কড়াইতে দিয়ে দিলাম আর অল্প সর্ষের তেল। ফোড়নে দিলাম কালো জিরে। যেই বাদামটা আমি ভেজে নিয়েছিলাম সেটা খোসা ছাড়িয়ে বেটে নিয়ে দিয়ে দিলাম। মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা জল দিলাম। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখন এতে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব হলুদ আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। তবে লক্ষ্য রাখবেন এটা মেশানোর সময় অনেক সময় কিন্তু তলা দিয়ে ধরে যায়, যেহেতু বাদাম খুব অল্প সময়তেই কিন্তু তলা দিয়ে ধরে যায়। সমানে নাড়তে হবে। দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলোকে দিয়ে এই বাদামের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ হতে দিতে হবে। আপনারা যদি এই রেসিপিটা এতদূর দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর নিজেদের চেনা পরিচিত মানুষের মধ্যে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল।
জলটা দিয়ে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব আর অল্প একটু লবণ। যতটুকু লবণ লাগবে সেই স্বাদ অনুযায়ী আপনারা লবণটা দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদের জন্য মিষ্টি, মিষ্টিটা অবশ্যই দেবেন। ঢাকা দিয়ে এটাকে আমি 5 মিনিটের মতো হতে দিয়েছিলাম। পটলগুলো কিন্তু ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুধুমাত্র বাদাম দিয়ে কোনো রেসিপি যে খেতে এত সুন্দর লাগে আপনারা যতক্ষণ না বানিয়ে খাচ্ছেন বুঝতে পারবেন না। তৈরি হয়ে গেছে এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।